সূরা আল-আহকাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হামিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাবের অবতরণ হইয়াছে মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর নিকট হইতে। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। ভূমণ্ডল ও আকাশমণ্ডল এবং এই দুয়ের মধ্যে যাহা কিছু আছে তাহা সবই আমরা যথার্থ সত্যতা ও বিশেষ সময় নির্ধারণ সহকারে সৃষ্টি করিয়াছি, কিন্তু এই কাফির লোকেরা সেই মহাসত্য হইতে মুখ ফিরাইয়া লইয়াছে, অথচ এই বিষয়ে তাহাদিগকে সতর্ক করিয়া দেওয়া হইয়াছিল। কুল আরাআইতুম মা তাদউন মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين। হে নবী, ইহাদিগকে বলো, তোমরা কি কখনো চক্ষু মেলিয়া দেখিয়াছ যে তোমরা এক আল্লাহকে বাদ দিয়া যেসব দেবদেবীকে ডাকো আসলে তাহারা কাহারা? আমাকে খানিকটা দেখাও তো, পৃথিবীতে উহারা কি সৃষ্টি করিয়াছে, কিংবা আকাশমণ্ডলের সৃষ্টি ও ব্যবস্থাপনায় তাহাদের কি অংশ রহিয়াছে। ইহার পূর্বে আগত কোন কিতাব কিংবা জ্ঞানের কোন অবশিষ্ট তোমাদের নিকট থাকিলে তাহাই লইয়া আসো, যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। সেই লোকের তুলনায় অধিক পথভ্রষ্ট আর কে হইবে যে আল্লাহকে বাদ দিয়া এমন সব সত্তাকে ডাকে যাহারা কিয়ামত পর্যন্ত তাহাকে জবাব দিতে পারে না। এমনকি এই লোকদের ডাকাডাকি সম্পর্কেও তাহারা অনবহিত। وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। আর যখন সমস্ত মানুষকে একত্রিত করা হইবে তখন তাহারা তাহাদিগকে যাহারা ডাকিয়াছিল তাহাদের শত্রু হইয়া দাঁড়াইবে এবং তাহাদের উপাসনার দায়িত্ব গ্রহণ করিতে তাহারা অস্বীকার করিবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين। আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ যখন এই লোকদিগকে শোনানো হয় এবং প্রকৃত মহাসত্য তাহাদের সম্মুখে উদ্ঘাটিত হইয়া পড়ে, তখন এই কাফির লোকেরা এই সম্পর্কে বলে যে ইহা তো সুস্পষ্ট জাদু। أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। তাহারা কি বলিতে চাহে যে রাসূল নিজেই এইসব রচনা করিয়া লইয়াছেন? তাহাদিগকে বলো, আমি যদি নিজেই উহা রচনা করিয়া থাকি তাহা হইলে আল্লাহর পাকড়াও হইতে তোমরা আমাকে কিছুমাত্র রক্ষা করিতে পারিবে না। তোমরা যেসব কথা বানাইয়া লইয়াছ আল্লাহ তাহা খুব ভালো করিয়াই জানেন। আমার ও তোমাদের ব্যাপারে সাক্ষ্যদানের জন্য তিনিই যথেষ্ট, আর তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين। এই লোকদিগকে বলো, আমি কোনো অভিনব রাসূল নহি, কেবল আমি জানি না কাল তোমাদের সহিত কি আচরণ করা হইবে আর আমার প্রতি বা কি আচরণ করা হইবে। আমি তো সেই ওহীর অনুসরণ করিয়া চলি যাহা আমার নিকট প্রেরণ করা হয়, আর আমি সুস্পষ্ট ভাষায় সাবধানকারী ছাড়া আর কিছুই নহি। قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد
من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين। হে নবী, তাহাদিগকে বলো, তোমরা কি কখনো চিন্তা করিয়া দেখিয়াছ যে এই কালাম যদি আল্লাহর নিকট হইতেই আসিয়া থাকে আর তোমরা ইহাকে অমান্য ও অগ্রাহ্য করিয়া বসো, তাহা হইলে তোমাদের পরিণতি কি হইবে? এই ধরনের একটি কালাম সম্পর্কে বনী ইসরাইলের একজন সাক্ষ্যও দিয়াছে। সে ঈমান আনিল আর তোমরা তোমাদের অহংকারের মধ্যে ডুবিয়া থাকিলে। এই ধরনের জালিম লোকদিগকে আল্লাহ কখনো হিদায়াত করেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم। যেসব লোক মানিয়া লইতে অস্বীকৃতি জানাইয়াছে তাহারা ঈমান গ্রহণকারীদের সম্পর্কে বলে যে এই কিতাব মানিয়া লওয়া যদি কোনো ভালো কাজ হইত, তাহা হইলে এই লোকেরা এই ব্যাপারে আমাদের অপেক্ষা অগ্রবর্তী হইতে পারিত না। ইহারা যেহেতু ইহা হইতে হেদায়েত লাভ করে নাই, এই কারণে ইহারা অবশ্যই বলিবে যে ইহা তো সব পুরাতন মিথ্যা। ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين। অথচ ইতিপূর্বে মুসার কিতাব পথপ্রদর্শক ও রহমত হইয়া আসিয়াছিল, আর এই কিতাব উহার সত্যায়নকারী আরবি ভাষায় আসিয়াছে, যেন জালিম লোক দিগকে সতর্ক করিয়া দিতে পারে এবং নেক আচরণ গ্রহণকারী দিগকে দিতে পারে সুসংবাদ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যাহারা ঘোষণা করিয়াছে আল্লাহ আমাদের রব, অতঃপর উহার উপর শক্ত হইয়া দাঁড়াইয়াছে, তাহাদের জন্য কোনো ভয়ভীতি নাই, না তাহারা দুঃখ ভারাক্রান্ত হইবে। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। এই ধরনের সব লোকই জান্নাতে যাইবে, সেখানে তাহারা চিরকাল থাকিবে তাহাদের সেই সব আমলের বিনিময়ে যাহা তাহারা দুনিয়ায় করিতেছিল। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আমরা মানুষকে এই মর্মে পথনির্দেশ দিয়েছি যে তাহারা যেন নিজেদের পিতামাতার সহিত নেক আচরণ করে। তাহার মা কষ্ট সহ্য করিয়া তাহাকে গর্ভে ধারণ করিয়াছে এবং কষ্ট স্বীকার করিয়াই তাহাকে প্রসব করিয়াছে। তাহাকে গর্ভে ধারণ ও দুধপান ত্যাগ করানোই 30 মাস অতিবাহিত হইয়াছে। অবশেষে সে যখন পূর্ণ যৌবনে উপনীত হইল এবং 40 বৎসর বয়সে পৌঁছিল, তখন সে বলিল, হে আমার রব, তুমি আমাকে ও আমার পিতামাতাকে যেসব নিয়ামত দান করিয়াছ, আমাকে উহার শুকর আদায় করার তৌফিক দাও এবং আমাকে এমন নেক আমল করার তৌফিক দাও যাহাতে তুমি সন্তুষ্ট হইবে, আর আমার সন্তানদিগকেও নেক বানাইয়া আমাকে সুখ শান্তি দাও। আমি তোমার সমীপে তওবা করিতেছি এবং আমি অনুগত বান্দাদের মধ্যে শামিল রহিয়াছি। أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون। এই ধরনের লোকদের নিকট হইতে আমরা তাহাদের সর্বোত্তম আমলসমূহ গ্রহণ করি আর তাহাদের অন্যায় ত্রুটিসমূহ ক্ষমা করিয়া দেই। ইহারা জান্নাতি লোকদের মধ্যে শামিল হইবে সেই সত্য ওয়াদা অনুসারে যাহা তাহাদের প্রতি করা হইতেছিল।
والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين। আর যে ব্যক্তি নিজের পিতামাতাকে বলিল, তোমরা দুইজন জ্বালাইয়া মারিলে, তোমরা কি আমাকে ভয় দেখাও যে আমি মৃত্যুর পর পুনরায় কবর হইতে উত্তোলিত হইব? অথচ আমার পূর্বে বহু মানব গোষ্ঠী অতিক্রান্ত হইয়া গিয়াছে, তাহাদের মধ্য হইতে তো কেহই উঠিয়া আসিল না। বাপ ও মা আল্লাহর দোহাই দিয়া বলে, ওরে হতভাগা, বিশ্বাস কর, আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু সে বলে, এইসব তো প্রাচীনকালের অচল কিস্সা কাহিনী। أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। ইহারা সেই লোক যাহাদের উপর আযাব হওয়ার ফয়সালা হইয়া গিয়াছে। ইহাদের পূর্বে জিন ও মানুষের যেসব গোষ্ঠী অতিক্রান্ত হইয়াছে, ইহারাও তাহাদের মধ্যে সামিল হইবে। নিঃসন্দেহে এই লোকেরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হইবে। وَلِكُلٍّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا وَلِيُوَفِّيَهُمْ أَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُونَ। উভয় গোষ্ঠীর মধ্য হইতে প্রত্যেকের মানমর্যাদা তাহাদের আমল অনুযায়ী নিরূপিত হইবে, যেন আল্লাহ তাহাদের কৃতকর্মের পুরোপুরি প্রতিফল দেন। তাহাদের উপর কখনোই জুলুম করা হইবে না। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بغير الحق وبما كنتم تفسقون। অতঃপর এই কাফিরগণকে যখন আগুনের সম্মুখে আনিয়ে দাঁড় করানো হইবে, তখন তাহাদিগকে বলা হইবে, তোমরা তোমাদের অংশের নিয়ামতসমূহ নিজেদের বৈষয়িক জীবনেই নিঃশেষ করিয়া ফেলিয়াছ। উহার স্বাদ তোমরা গ্রহণ করিয়াছ। তোমরা পৃথিবীতে কোনো অধিকার ছাড়াই যে অহংকার করিতেছিলে, আর যেসব নাফরমানি তোমরা করিয়াছ, উহার প্রতিফল হিসাবে আজ তোমাদিগকে লাঞ্ছনাকর আযাব দেওয়া হইবে। واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم। এই লোকদিগকে আদের ভাই হুদের কাহিনী খানিকটা শোনাও। সে আহকাফে স্বীয় জাতির লোকদিগকে সাবধান ও সতর্ক করিয়াছিল। এই ধরনের সাবধান ও সতর্ককারী লোক ইহার পূর্বেও আসিয়াছিল এবং উহার পরও আসিয়াছে যে আল্লাহ ছাড়া আর কাহারও বন্দেগী করিবে না। আমি তোমাদের ব্যাপারে এক ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা বোধ করিতেছি। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। লোকেরা বলিল, তুমি কি আমাদিগকে বিভ্রান্ত করিয়া আমাদের উপাস্যদের প্রতি বিদ্রোহী ও উদ্ধত বানাইয়া দিবার উদ্দেশ্যে আসিয়াছ? ঠিক আছে, তুমি যদি বাস্তবিকই সত্যবাদী হইয়া থাকো, তাহা হইলে তুমি তোমার সেই আযাবটাই লইয়া আসো, যাহার কথা বলিয়া তুমি আমাদিগকে ভয় দেখাইতেছ। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون। সে বলিল, এই বিষয়ের জ্ঞান তো কেবল আল্লাহরই রহিয়াছে। আমাকে যে পয়গাম দিয়ে পাঠানো হইয়াছে, আমি তোমাদের নিকট শুধু সেই পয়গামই পৌঁছাইয়া দিতেছি, কিন্তু আমি দেখিতে পাইতেছি যে তোমরা মূর্খতা ব্যঞ্জক আচরণ করিতেছ। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم।
পরে তাহারা যখন সেই আযাবকে নিজেদের উপত্যকার দিকে আসিতে দেখিল, তখন বলিতে লাগিল, ইহা মেঘপুঞ্জ, ইহা আমাদিগকে পরিষিক্ত করিয়া দিবে। না, বরং ইহা সেই জিনিস যাহার জন্য তোমরা খুব তাড়াহুড়া করিতেছিলে। ইহা ঘূর্ণি বাতাসের ঝঞ্ঝা তুফান, ইহার মধ্যে অত্যন্ত পীড়াদায়ক আযাব আগাইয়া আসিতেছে। تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين। তাহা উহার রবের নির্দেশে প্রতিটি জিনিসই ধ্বংস করিয়া ফেলিবে। শেষ পর্যন্ত তাহাদের অবস্থায় এই দাঁড়াইল যে তাহাদের বসবাসের স্থানটুকু ছাড়া সেখানে আর কিছুই দেখা যাইতেছিল না। বস্তুত এইভাবেই আমরা অপরাধীদিগকে কর্মফল দিয়া থাকি। ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون। তাহাদিগকে আমরা এমন কিছু দিয়াছিলাম যাহা তোমাদিগকে দেই নাই। তাহাদিগকে আমরা কান, চোখ ও হৃদয় মন সবকিছুই দিয়াছিলাম, কিন্তু তাহাদের সেই কান কোনো কাজেই আসে নাই, চোখও নাই, হৃদয় মনও নাই, কেননা তাহারা আল্লাহর আয়াতসমূহ অমান্য করিতেছিল। তাহারা সেই জিনিসেরই পরিবেষ্টনীর মধ্যে পড়িয়া গেল যাহার ঠাট্টা বিদ্রুপ তাহারা করিতেছিল। وَلَقَدْ أَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِنَ الْقُرَى وَصَرَّفْنَا الْآيَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। তোমাদের চতুর্পার্শ্বের বিস্তীর্ণ অঞ্চলের বহু সংখ্যক জনবসতি আমরা ধ্বংস করিয়া দিয়াছি। আমরা আমাদের নিজস্ব আয়াতসমূহ পাঠাইয়া বারে বারে নানাভাবে তাহাদিগকে বুঝাইয়াছি, এই আশায় যে তাহারা বিরত হইবে এবং ফিরিয়া আসিবে। فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون। তখন আল্লাহকে বাদ দিয়া যেসব সত্তাকে তাহারা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করিয়া উপাস্য বানাইয়া লইয়াছিল, তাহারা কেন তাহাদের সাহায্য করে নাই, বরং তাহারা তাহাদের নিকট হইতে হারাইয়া গিয়াছিল। আসলে ইহা ছিল তাহাদের মিথ্যা, কৃত্রিম এবং মন গড়া আকীদা বিশ্বাসের পরিণতি, যাহা তাহারা রচনা করিয়া লইয়াছিল। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। যখন আমরা জিনদের একটি দলকে তোমার দিকে ঘুরাইয়া নিয়েছিলাম যেন তাহারা কুরআন শুনিতে পায়, তাহারা যখন সেই স্থানে উপস্থিত হইল যেখানে তুমি কুরআন পাঠ করিতেছিলে, তখন তাহারা পরস্পরে বলিল, চুপচাপ হইয়া থাকো। তারপর যখন তাহা পড়া শেষ হইয়া গেল, তখন তাহারা সাবধানকারী হইয়া নিজেদের জাতির নিকট ফিরিয়া গেল। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم। তাহারা ফিরিয়া গিয়া বলিল, হে আমাদের জাতির লোকেরা, আমরা এমন একখানি কিতাব শুনিয়াছি যাহা মুসার পরে নাজিল করা হইয়াছে। উহা পূর্বেকার কিতাবসমূহের সত্যতা প্রতিপাদন করে এবং সত্য, সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে। يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। হে আমাদের জাতির জনগণ, আল্লাহর দিকে আহ্বানকারীর দাওয়াত গ্রহণ করিয়া লও এবং উহার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করিয়া দিবেন এবং তোমাদিগকে যন্ত্রণাদায়ক আযাব হইতে রক্ষা করিবেন। ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين।
আর যে লোক আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মানিয়া লইবে না, সে না পৃথিবীতে এমন কোন শক্তি ও ক্ষমতার অধিকারী যাহা আল্লাহকে হারাইয়া দিতে সক্ষম, আর না তাহার এমন কোন সাহায্যকারী ও পৃষ্ঠপোষক আছে যে আল্লাহ হইতে তাহাকে রক্ষা করিবে। এই শ্রেণীর লোকেরা সুস্পষ্ট গুমরাহিতে ডুবিয়া রহিয়াছে। أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير। আর এই লোকদের কি বোধোদয় হয় না যে যে আল্লাহ এই ভূমণ্ডল ও আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন এবং এই সব সৃষ্টির দরুন যিনি ক্লান্ত শ্রান্ত হইয়া পড়েন নাই, তিনি তো অবশ্যই মৃতদের পুনরুজ্জীবিত করিয়া উঠাইতে সক্ষম। কেন নহে, নিঃসন্দেহে তিনি সবকিছুই করিতে পারঙ্গম। ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। যেদিন এই কাফির লোকেরা আগুনের সম্মুখে উপস্থাপিত হইবে, তখন তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে, ইহা কি বাস্তব ও সত্য নহে? ইহারা বলিবে, হ্যাঁ, আমাদের রবের শপথ। আল্লাহ বলিবেন, ঠিক আছে, তাহা হইলে তোমরা যে অমান্য ও অস্বীকার করিতেছিলে, উহার প্রতিফল হিসাবে এখন আযাবের স্বাদ আস্বাদন করো। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون। অতএব হে নবী, ধৈর্য ধারণ করো, যেভাবে দৃঢ়চেতা ও উচ্চ সংকল্প সম্পন্ন রাসূলগণ ধৈর্য ধারণ করিয়াছেন। আর এই লোকদের ব্যাপারে তাড়াহুড়া করিও না। ইহাদিগকে এখন যে জিনিসের ভয় দেখানো হইতেছে, যেদিন ইহারা সেই জিনিস দেখিতে পাইবে, সেদিন ইহাদিগকে মনে হইবে যেন ইহারা দুনিয়ায় একটি দিনের কিছুক্ষণের অধিক অবস্থান করে নাই। কথা তো পৌঁছাইয়া দেওয়া হইল, এক্ষণে নাফরমান লোক ছাড়া আর কেহ ধ্বংস হইবে কি?